আপনার এটিএম কার্ড থেকে মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড নিতে হলে আপনাকে নিকটস্থ কোনো বিটিএম বা ভিডিও টেলার মেশিনে যেতে হবে। কোনো প্রকার পিওএসবি অফিসে যাওয়া ছাড়া এখান থেকে আপনি নিতে পারবেন। অফিসে প্রবেশ করে আপনার এটিএম কার্ডটি, এখানে একটি মেসেজ দিচ্ছে বিটিএম মেশিনে, এটিএম কার্ডটি প্রবেশ করতে বলছে। প্রবেশ করানোর পর আপনার এটিএম কার্ডের পিন নাম্বারটি, 6 ডিজিটের পিন নাম্বারটি এন্ট্রি করতে হবে। 6 ডিজিটের পিন নাম্বারটি এন্ট্রি করা হয়ে গেলে আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে। সেখানে দেখেন, এখানে বলছে আপনার রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বারটি অবশ্যই সাথে থাকতে হবে, যে নাম্বারে একটি ওটিপি প্রেরণ করা হবে। ইয়েস বাটনে প্রেস করবেন। তারপর দেখেন আরেকটি পেজে আসবে, সেখানে অ্যাপ্লাই ডেবিট এটিএম কার্ড, এই অপশনটিতে আপনাকে প্রেস করতে হবে। অ্যাপ্লাই ডেবিট এটিএম কার্ড এর উপরে রিপ্লেস ডেবিট এটিএম কার্ডও আছে। তো সেখানে দেখেন অ্যাপ্লাই ডেবিট এটিএম কার্ড প্রেস করার পরে 3টি কার্ড স্যাম্পল আসছে, মাস্টার কার্ড, ভিসা কার্ড এবং আরেকটি মাস্টার কার্ড আছে। আপনার যেটা পছন্দ সেই রেডিও বাটনে প্রেস করলে নতুন আরেকটি পেজে আপনাকে নিয়ে আসবে। এরকম এই পেজটিতে আপনার কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই। নিচে কর্নারে আপনি শুধু কনফার্মে চাপ দিবেন। কনফার্মে প্রেস করার পরে নতুন আরেকটি পেজে আপনাকে নিয়ে আসবে। সেই পেজে লিঙ্ক প্রাইমারি অ্যাকাউন্ট, এখানে প্রেস করে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা, প্রাইমারি অ্যাকাউন্টটা সিলেকশন করে দিতে হবে। তারপর কনফার্মে চাপ দিন। কনফার্মে চাপ দেওয়ার পরে নতুন আরেকটি পেজ আসবে এরকম। এই পেজটিতে কোনো কিছু আপনার পরিবর্তন করার দরকার নেই। এখানে এটিএম ক্যাশ উইথড্রয়াল লিমিটেশন দেওয়া আছে। লিমিট এখান থেকে চেঞ্জও করা যায়, কোনো চেঞ্জ করার দরকার নেই। আপনি নিচে থাকা কর্নারে কনফার্ম বাটনে প্রেস করুন। প্রেস করলে নতুন আরেকটি পেজ আসবে। সেই পেজে এরকম গেট ওটিপি ভায়া এসএমএস, এই অপশনে আপনাকে প্রেস করতে হবে। প্রেস করলে আপনার মোবাইল রেজিস্টারকৃত মোবাইলে একটি ওটিপি নাম্বার চলে যাবে। সেই ওটিপি নাম্বারটি এখানে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করে কনফার্ম বাটনে প্রেস করতে হবে। এন্ট্রি করা হয়ে গেলে কনফার্ম বাটনে প্রেস করবেন। তারপর নতুন আরেকটি পেজ চলে আসবে। দেখতে থাকুন। সেই পেজে প্লিজ এন্টার এ নিউ পিন, নতুন একটা পিন নাম্বার আপনাকে দিতে বলছে। আপনার পূর্বে ব্যবহৃত কার্ডের পিন নাম্বারটিও আপনি এন্ট্রি করতে পারেন। উল্লেখ্য যে গোপন পিন নাম্বারটি আপনাকে 2বার এন্ট্রি করতে হবে। প্রথমবার এন্ট্রি করার পর আবার রিএন্টার পিন নাম্বার, সেম পিন নাম্বার আপনাকে এন্ট্রি করতে হবে। পিন নাম্বারটি এন্ট্রি করার পর একটা মেসেজ আসবে, প্লিজ ওয়েট হোয়াইল ইউর নিউ কার্ড ইজ বিং প্রিন্টেড। আপনার কার্ডটি প্রিন্ট হচ্ছে, নতুন কার্ডটি, আপনার নতুন কার্ডটি ট্রানজাকশন কমপ্লিটেড, প্রিন্টিং কমপ্লিট হয়ে গেছে। এই যে এখান থেকে নিতে পারবেন। মাস্টার কার্ডটি নেওয়া হয়ে গেলে আপনাকে জিজ্ঞেস করবে পূর্বের কার্ডটিকে আপনি নিতে চান কিনা। নিতে চাইলে কনফার্ম বাটনে প্রেস করে আপনার পূর্বের এটিএম কার্ডটিও নিতে পারবেন।